হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর একটি পাঠ্য বা ছোট গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আলোচনা করব। এটি লিখেছেন মনোজ দাস। তো প্রথমে জানবো মনোজ দাস কে ছিলেন। মনোজ দাস 1934, মনোজ দাস 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইল্যাঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি হলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বৈভাষিক লেখক যিনি উড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষাতে লেখালেখি করতেন। হি হ্যাজ রিটেন মেনি novels, শর্ট স্টোরিজ, poems, travelogues অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি প্রচুর লেখালেখি করেছেন উপন্যাস নিয়ে, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং সাহিত্য বা কালচার সম্পর্কে লেখালেখি করেছেন। This text is an edited version of দাস স্টোরি। এই টেক্সটটি অথবা এই পাঠ্যটি হচ্ছে দাসের একটি ছোট গল্প থেকে নেওয়া, হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা's hilarious adventure seen through the eyes of a young man who had known him closely। সম্পূর্ণ গল্পটি একজন কোনো তরুণের চোখ দিয়ে দেখা, যেখানে বলা হয়েছে ভোলা গ্র্যান্ডপার বিভিন্ন রকমের হাস্য, কৌতুক, অ্যাডভেঞ্চার অর্থাৎ দুঃসাহসিক অভিযান সম্পর্কে। দিস সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমর অন হুইচ দ্য স্টোরি হিংস। এই সমস্ত গল্পটি আসলে থেমে রয়েছে বা নির্ভর করছে ভোলা গ্র্যান্ডপার যে সারলতা এবং ভুলে যাওয়ার যে মানসিকতা সেটির উপরে। তো এবার টেক্সট শুরু করা যাক। তো চলো গল্পটা শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে থাকে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। ওভারশ্যাডো মানে হচ্ছে ছায়া করা, সম্পূর্ণ ঢেকে ফেলা। তো একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটিকে সম্পূর্ণ ছেয়ে ফেলেছিল। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছের ওপরে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ট্রুপ মিন্স দল। তো সেই বকুল গাছের ওপরে একদল বানর বাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলাইট নাইট, একদিন মুনলিট নাইট মানে চন্দ্রালোকিত রাত, একদিন চাঁদের আলোতে রাত্রিবেলায়, উই আর রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, আমরা কোনো একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। লং লম্বা অ্যান্ড ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। সম্পূর্ণ রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন এ ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি কোথায় চেপেছিলাম? ভিলেজ যে চৌকিদার পাহাড়ার ছিল তার কাঁধের উপরে। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ওয়েল মিন্স এখানে এ স্ক্রিম। ভোলা গ্র্যান্ডপা খুবই জোরে চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল। উই হেল্টেড, আমরা কিছুক্ষণের জন্য সেখানে থামলাম। এনকোয়ারি রিভিলস দ্যাট, মানে আমরা জানতে পারলাম যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে সে মেলাতে গিয়েছিল অথবা উৎসবে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি সেই ছেলেটির হাতের দুটি আঙুল খুবই শক্তভাবে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি এটা অনুভব করতে পারেনি বা বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড, কখন সেই আঙুলগুলি ফসকে বেরিয়ে গেছে, স্লিপড আউট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগেকার মতনই চলছিলেন, যেমনভাবে তিনি আগে চলছিলেন সেইভাবে। দেন সামওয়ান আস্কড, তারপরে কেউ একজন জিজ্ঞেস করলেন ভোলা গ্র্যান্ডপা হোয়াট ওয়াজ হি গ্রিপিং বা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কী ধরে রয়েছে। হি রিমেম্বার্ড, তিনি মনে করলেন হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তিনি তার নাতির কথা চিন্তা করে বা নাতিকে ভেবে এক জোরে চিৎকার করলেন। মাই ফাদার চুজ শার্প আইজ মেন ফ্রম আওয়ার পার্টি। আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিলেন টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সেই উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, ছেলেটিকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার
আন্ডার এ কাউস বেলি। সে নিয়েছিল একটা খুবই আরামদায়ক আশ্রয় গরুর পেটের নিচে। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আলোচনা করা যাবে। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ।